আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান আমাদের আনসার বাহিনীর একজন ভাতাভুক্ত খেলোয়াড় ছিলেন এবং তিনি গতকাল আনসারের পক্ষেই খেলতেছিলেন। এটি এবং খেলতে খেলতে যে মানুষটি দাবা ছিল, ধ্যান জ্ঞান দাবা তার রক্তের মধ্যে মিশেছিল এবং বাংলাদেশের জন্য যিনি দেশে এবং বিদেশে অনেক সুনাম বয়ে এনেছেন, সেই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান হঠাৎ আল্লাহ তাকে নিয়ে গেছে। আমরা অত্যন্ত সবাই মর্মান্তিক, আমরা সবাই অর্থ বেদনা বিভূত। আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয় মেজর জেনারেল এ কে এম আমিনুল হক পিএম এনডিসি এফডব্লিউসি পিএসসি পিএইচডি মহোদয় তার আত্মার মাগফিরাত কামনা করেছেন, দেশবাসী তার গভীর শোক জ্ঞাপন করেছেন এবং সবাইকে তার জন্য দোয়া করতে আমাদের যে আনসারের পেজটা আছে সেই পেজের যেখানে লক্ষ লক্ষ ফলোয়ার আছে সেখানে সবাইকে তিনি রিকোয়েস্ট করেছেন। স্যার অত্যন্ত বেদনাবোধ স্যার, আমাদেরকে অনেক অফিসার, আমি এসেছি, আমাদের পরিচালক ক্রিয়া সংস্কৃতি এসছে, আমাদের সাইকোলজি এসছে, আমাদের অনেক খেলোয়াড়রা এসছে, সবাই ওনার এই জানাজা অংশগ্রহণ করে ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য এসছেন এবং সমস্ত ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদক, ক্রীড়া পরিষদের সভাপতি সাধারণ, অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সবাই এসছেন। আজকে আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি শোকের ছায়া নেমেছে গভীরভাবে, যেটা আমাদের বাংলাদেশের যে অপরিণীয় ক্ষতি হলো, এই ক্ষতি আমরা কবে কোনোদিন পূরণ করতে পারবো, বিশেষ করে দাবাতে, সেটা আমরা জানি না। তবে তার ছেলেও একজন অত্যন্ত ভালো দাবাড়ু, এটি আমাদের জন্য একটা বড় সুখের খবর। ও আনসারের পক্ষ থেকে খেলে, আপনারা তার ছেলের জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেয়, তারা যেন এটি ভুলে তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা সেজন্য তাদের সবাইকে দোয়া করব। আল্লাহর তরফ থেকে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তে আমাদের কারো কোনো কিছু করার নেই। আমরা শুধু তার আত্মার মাগফিরাত, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দোয়া করব, তার পরিবারের জন্য সবাই দোয়া করব, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ। হঠাৎ করে একটা ছেলে, মানে বাংলাদেশের একটা নক্ষত্র, হঠাৎ করে এভাবে চলে যাবে আমরা চেষ্টা করি। আপনার ইচ্ছা আমরা দোয়া করবো ওদের জন্য, আল্লাহ ওনাকে জান্নাত বাস করব। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি এইটুকু বলতে পারি, একটু আগে আমি শুনেছি অর্থনৈতিক ব্যাপারে, সেটার জন্য যা সহযোগিতার প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি। যেখানে আপনারা যাবেন দরকার লাগলে আমাকেও নিয়ে যেতে পারেন, আপনি সেখানে গিয়ে আপনার যান। এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সবসময় এই ক্রীড়াঙ্গনের পাশে যারা ক্রীড়া ব্যক্তিত্ব তাদের সাথেই থাকে। আর ক্রীড়ার কথা তো বলার অবশ্যই রাখে না, সে শুধু বাংলাদেশের জন্যই সে ছিল না, পৃথিবীর মধ্যে পৃথিবীতে যারা জাপান নিয়ে যারা খেলাধুলা করেন প্রত্যেকে তাকে চিনে এবং সে আমাদের গ্র্যান্ড মাস্টার। হঠাৎ করে তার যে মৃত্যু হবে, এটা কেউ আমাদের তার সবচেয়ে বড় কথা, তার প্রিয় জায়গা যেখান থেকে সে সেখানে তার উৎপত্তি, সেখানে সে বসে সে মারা গেছে, সারা অবস্থা মারা গেছে। সুতরাং আমাদের সবারই এখানে সিম্প্যাথি আছে এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনারা বলেছেন যে দেখা করবেন, যদি দরকার মনে করেন তাহলে আমিও যাবো এবং যতটুকু তাদের সহযোগিতা করে দেয় ইনশাআল্লাহ আমাদের সেটি আপনার পরিবারের পাশে আমরা আছি। এইটুকু বলতে পারি যে ক্রীড়ার পরিবারের পাশে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ধন্যবাদ। মহাসচিব আশিকুর রহমান মিকু, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মহিনুর ভাই এবং অন্যান্য অনেক ফেডারেশনের, অ্যাথলেটিক ফেডারেশনের সেক্রেটারি আমাদের আকিব, স্নেহবাদ মনসুর আকিব, আমাদের ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সরদ রুহুল আমিন কেম শহীদুল্লাহ, আমাদের নির্বাহী কমিটির প্রায় সদস্য উপস্থিত হয়েছেন, আমাদের বিভিন্ন ক্লাব থেকে এসেছেন, খেলোয়াড় সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের মেম্বাররা এসেছেন। তা আমি কবির ভাইকে অনুরোধ করবো আমাদের যারা সাইড ব্যালেন্স আছেন সবাইকে নিয়ে আসার জন্য, তারা আমাদেরকে কিছু বলা উচিত আমি মনে করি। এখানে নিয়ে সবাই যেন এখানে চলে আসে, আমরা এখান থেকে আমাদের কাতারটা বন্দি আমরা দাঁড়াবো। দেখুন, কিংবদন্তিরা চলে যাওয়া মানে এটা দেশের ক্রীড়াঙ্গনে অপূরণীয় ক্ষতি। এবং আপনি জানেন যে বাংলাদেশ মানে আমরা বুঝি যে ফুটবল এবং ক্রিকেটের জনপ্রিয়তা, কিন্তু সেটা রেশ কাটিয়ে দাবা, এটা যে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে যে একটা অনন্য উচ্চতা নিয়ে গেছেন, সেখানে অনেক বড় ভূমিকা রেখেছেন সদ্য প্রয়াত কিংবদন্তি আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার প্রয়াত পরম শ্রদ্ধেয় জিয়াউর রহমান ভাই। এবং দেখেন যে মৃত্যু, হ্যাঁ জন্মিলে মরতে হবে, এটা বাস্তবতা, কিন্তু কোথায় মৃত্যু হলো? যে খেলা নিয়েই তার এত কিছু, যে খেলায় তার জীবন, যেটাতে তার রুটি রুজি, সেই খেলার টেবিলে জাতীয় চ্যাম্পিয়নশিপ চলছে দাবার, সেখানে তিনি হঠাৎ করে স্ট্রোক করে তিনি চলে গেলেন। আমি তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তবে তার এইভাবে চলে যাওয়া এটা দেশের ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি, মানে এটা পূরণ হবে না কখনোই না। আপনি দেখবেন যে আপনি আজকে আরেকটা জিনিস বলি, আজকে সঙ্গীত জগতে কিংবদন্তি প্রয়াত
এন্ড্রু কিশোর আজকে তার 4র্থ মৃত্যুবার্ষিকী। এই যে যে মানুষগুলো চলে গেছেন, মানে আপনি যে কোনো কিংবদন্তি চলে যাওয়া মানে ওখান থেকে মানে এইটা পূরণ কখনোই সম্ভব না। না তুমি তো বলো এখন কহিনুর ভাই বলছে যারা সময় অনেক দেরি হয়ে গেছে, তারপরও আমাদের